এর কাইলাঙ্গুলো টিপ দিয়া বিভিন্ন সুরটরা পড়তাছি পরে তুই কি দেখতাছস? কই আমি দেখতাছি দুইজন লোক বসে রয়েছে সামনে, ওই তিনজন লোক বসে রয়েছে, আর নাম কিতা? ওই বিভিন্ন নাম কইতাছে জিনের। হঠাৎ আমি ঘুমায় রয়েছি, মনে হয়েছে যেন তোর পাহাড়ের পাথরটা আমার বুকের উপর পড়ে গেছে। আমি কিন্তু ঘুমে, সবাই ঘুমে, কারণ আমি তো মশারি টানায় রাখছি। আমি ঘুম থেকে ওইটা দেখি যে মশারি ঠিকঠাক আছে, আমার উপর কাছে কোনো পাথর নাই, কোনো কিছুই নাই। আবার ওই রুমের দরজার জানলাটা খোলা ছিল। মসজিদটি আজ থেকে 250 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। ওই মসজিদের সাথে একটা মাদ্রাসা আছে, বড় মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা। ওখানে আমি 4 বছর কোরআনের খেদমত করেছি। তো তৃতীয় বছর একটা অস্বাভাবিক একটা দুর্ঘটনায় আমি শিকার হই, যার শুরু এবং শেষ কোনো কিছুই আমার জানা ছিল না। হঠাৎ এই ঘটনা সংঘটিত হয়। ঘটনাটি হলো যে আমার একজন ছাত্র ছিল, সে একটু দুষ্ট টাইপের ছিল। তো ওই মসজিদে দেখা গেছে আসরের পরেই অন্ধকার হয়ে যেত। মসজিদটা অনেক পুরাতন, 3 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ। তো ছাত্ররা তো আসরের পরে খেলাধুলা করে, এই ছাত্রটা দেখা গেছে খেলাধুলা না করে মসজিদে গিয়া সে দৌড়াদৌড়ি করত। সে একটু দুষ্ট টাইপের ছিল, দৌড়াদৌড়ি করত। এই দৌড়াদৌড়ি করাকালীন সময়ে জিনেরাও দেখা গেছে এবাদত করার জন্য আসতো। মাগরিবের পূর্ব মুহূর্তে কিন্তু এবাদতের একটা গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের সময়। হয়তো বা জিনে আল্লাহর কাছে দোয়া করার জন্য বা বন্দেগী করার জন্য আসতো, কিন্তু তার দুষ্টামি গিয়ে জিনের উপর পড়তো। পড়ার কারণে জিনের পা এবং হাত ভেঙে গেছে। এই ভেঙে যাওয়ার কারণে জিনেরা ক্ষিপ্ত হইয়া এক পর্যায়ে এই প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপর তারা চড়া হয়ে গেছে। কিন্তু এই ব্যাপারটা আমি জানতাম না। আমি রীতিমতো সব সময়ের মতো যেভাবে ছাত্রদেরকে পড়ায়া রাত 10:30 বা 11:45 ভিতরে ঘুমাইয়া যেতাম, সেম এরকমভাবে আমি উজু ইস্তেঞ্জা করে সুন্নত তরিকায় আমি আমার রুমে শুয়ে যাই। যখন আবার ঘুম থেকে ওঠার সময় হলো, আমরা ধরেন আপনার তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠি, ছাত্রদেরকে উঠাই 3:30 4টা এরকম সময় উঠাই। তো ঠিক তাহাজ্জুদের সময় প্রায় শেষ পর্যায়ে, আর 8 থেকে 10 মিনিট সময় বাকি আছে, 3:48 অথবা 49-50 এরকম সময়ে ঘুম থেকে উঠে যাম আর কি। তখন দেখা গেছে হঠাৎ আমি ঘুমায় রয়েছি, মনে হয়েছে যেন তোর পাহাড়ের পাথরটা আমার বুকের উপর পড়ে গেছে। আমি কিন্তু ঘুমে, সবাই ঘুমে। যখন পাথরটা আমার বুকের উপর পড়ছে, মানে সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। এত বড় পাথরটা যে পড়ছে, মনে হয়েছে যে আমি একটা আঘাত পাইছি। কিন্তু ঘুমতে ওঠার পরে তো আমি আর কিচ্ছু বিচারা পাই না। আমার চতুর্পাশে আমি খুঁজতেছি, কিরে কি পড়লো ছাত্রিকা, এত বড় পাথর পড়লো। মানে আসলেই মনে হয়েছে মানে 1 মনের চেয়েও পড়ে পাথরের ওজন। যে এটা বলতে গিয়ে আমি বলতেছি, তোর পাহাড়ের পাথরের সম পরিমাণ একটা পাথর যেন আমার উপরে পড়ছে, আমার সেই অনুভবটা হইতেছে। এখন আমি তো মশারি টানায় রাখছি। আমি ঘুম থেকে ওইটা দেখি যে মশারি ঠিকঠাক আছে, আমার উপর কাছে কোনো পাথর নাই, কোনো কিছুই নাই। আবার ওই রুমের দরজার জানলাটা খোলা ছিল। জানলা দিয়ে তাকায় দেখলাম যে না, কেউ কোনো ঢিল টিল মারছে কিনা। ঢিলও মারছে না, কারণ ঢিল মারলে তো আপনি মনে করেন মশারি ভেদ করে ঢিলটা ঢুকতে হবে। মশারি ঠিকঠাক আছে, সুইচ দিছি, লাইট দিছি, মানুষও দেখি না। তখন আমার ছাত্রদেরকে ডাকলাম যে তোমরা কি আমার ডাক দিছ? না হুজুর, আমরা তো আপনাকে ডাক দিই না। এইমাত্র কি যেন আমার উপর বুকের উপর পড়লো, কোনো কিছু দেখতেছি না। এরপরে এরকম পরিস্থিতি যাওয়ার পরে এখন তো আমি টেনশনে পড়ে গেছি। আবার দেখি আমার বুকটা জ্বলতেছে, একটু জ্বালাপোড়া করতেছে। তখন গেঞ্জি হুইলা দেখি আপনার যেই জায়গা, এইদিকে এইদিকে ডান পাশের এই জায়গাটার মধ্যে পাথরটা পড়ছে, জায়গাটা দেখি যে আপনার ক্ষত হয়ে গেছে, রক্ত বের হইতেছে। এখন তো টেনশন আরো বেশি লাগলো। যাই হাই কি হইলো, মানে কেউ আমারে ঢিলও দেয় নাই, ছুরিতে আঘাতও করে নাই। ছুরি দিয়ে যদি আঘাত করতো তাহলে মশারি ছিঁড়ে যাইতো, কোনো কিছুই না। আবার উপর থেকে কোনো কিছু পড়ছেও না, বা বিড়াল টিড়ালও যদি আয়া মানে হামসি দিত তবু তো বুঝতাম। মানে বিড়ালও তো যাওয়ার কোনো পরিবেশ নাই, সব দরজা লক করা। এরকম পরিবেশ যখন হইল, এই ধরনের দুর্ঘটনা ঘটলো, সবাই চিন্তিত হয়ে গেলাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ছাত্ররা মনে করেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে এই ঘটনা দেখে। অনেক ছাত্র
মানে কান্নারত অবস্থা। আমি যখন মুসল্লিরা আসছে তাদেরকে বললাম, বলার পরে তারা বলতেছে না আমাদের এখানে তো এই ধরনের কোনো ঘটনা কখনো ঘটে নাই, আপনি এটা কী বলেন। আমি বললাম আরে ঘটতে হতে পারে, এটা পুরাতন একটা মসজিদ, এরা ইবাদতবন্দি করার জন্য আসে। হ্যাঁ, এই ঘটনা ঘটবার আগেও অনেকগুলা ঘটনা ঘটছে। যেমন ধরেন আমার ছাত্র যখন পানি খাওয়ার জন্য টিউবওয়েলে যাইতো, পাশে একটা রুম আছে, এই রুমের মধ্যে ওই লাশের খাটিয়া রাখে, এখান থেকে অনেক সময় বাচ্চার আওয়াজে কান্না করতো জিনেরা। বাচ্চা, একদম বাচ্চা নবজাতক শিশুর মতো তারা আওয়াজ করে। তখন আমার ছাত্ররা যখন পানি পান করতে যাইতো তখন তারা এই কান্না শুনে না দৌড়ে চলে আসতো, প্রায় সময় দৌড়া চলে আসতো। অনেক সময় আমারে বলতো, অনেক সময় বলতো না। আমারে বললে আমি দেখা গেছে এটা উড়ায় ফেলা দিতাম, কারণ এটা তো আসলেই বুঝতেছি এরকম। তা আমি কোনো সময় শুনি নাই, ছাত্ররা প্রায় সময় বলতো, বুঝছেন নি, এই রুমের থেকে বাচ্চার আওয়াজ 10টা 10:30টার সময়। এইভাবে অনেকগুলা ঘটনা ঘটছে, এরপরে আমার এই ঘটনাটা ঘটছে। তখন আমি মুসল্লিদেরকে বলার পরে তারা যখন বিষয়টা প্রশ্রয় দিল না, পরে আমি তো চিন্তিত হয়ে গেলাম। পরে আমার একজন পরিচিত ভাই আছেন, এই বিদেশ্বরের ফরিদ খন্নার নামে পরিচিত, ওনার বাবা 46 বছর কবিরাজি করছে, আগরতলা ভারত ইন্ডিয়া থেকে লোক আসতো। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে একজন আলেম, কৌমি আলেম, আল্লামা শামসুল হক সরালি হুজুরের একেবারে ঘনিষ্ঠ একজন ছাত্র, উনি ওনাকে ছেলে বানাইছে। উনি এই লাইনে কবিরাজি করে, অনেক ভালো। ওনার কাছে গেলাম, ওনার কাছে যাওয়ার পরে উনি তদবির করে বলতেছে যে আপনার ছাত্র তো জিনের পা ভাঙ্গা ফেলছে, হাত ভাঙ্গা ফেলছে, এই জন্য তারা প্রতিশোধ নেওয়ার জন্য আপনার উপর আক্রমণ করার জন্য আসছিল, আপনি সজাগ হয়ে গেছেন, এই জন্য তারা চলে গেছে। এইলো মানে একটা আশ্চর্য ঘটনা, যেটা আমার জীবনে কখনো ঘটে নাই, বা আমি কখনো সরাসরি কোনো সময় জিন জাতি দেখি নাই, কিন্তু এই জিন জাতি আমার উপর এই ধরনের একটা আক্রমণ করছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মানে সেদিন আমারে বেশি ক্ষতি করতে পারে নাই। এইলো মানে মূল ঘটনা। এই ঘটনার আগে আরেকটা ঘটনা ঘটছে, মানে ছাত্ররা কয়েকটা ঘটনা সংগঠিত করার পরেই মূল ঘটনা আমার সাথে রইতে গেছে। মানে বৃষ্টি বাদলের দিন, ধরেন না বৃষ্টি বাদলের দিন অনেক সময় আকাশে যখন মেঘাচ্ছন্ন হয় তখন কিন্তু আপনার আসরের পরেই অন্ধকার হয়ে যায়। এরকম এরকম দিনে সে লুজিং বাড়িতে খানা খাইতে যাইতেছে, হ্যাঁ, আকাশ মেঘাচ্ছন্ন, এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তুফান হওয়ার সম্ভাবনা, তখন দিন ওই অন্ধকার হয়ে গেছে। তখন সে যখন যাইতেছে ওই রাস্তায় পুকুরের পাড়ে জিনের উপর পাড়া পড়ছে, পড়ার সাথে সাথে সে ওইখানে পিছলে হয়ে গেছে। হে পড়ার পরে হে বেউস হয়ে গেছে, হে মাথার সাথে আবুল তাবুল করতেছে, হে হেরে মেরালা হেরে ধরেলা, হে কো ওই জায়গা, ওই অমুক জায়গা তমুক জায়গা, আর কেডা জায়গা, কই রুমের ভিতরে উসমান বই লিছে, ওই হে বই লিছে, মানে বিভিন্ন জিনের নাম কইতাছে। তখন তো আমরা হেরে দইরা এর কাইলাঙ্গুলো টিপ দিয়া বিভিন্ন সুরা টুরা পড়তাছি। পরে তুই কি দেখতাছস? কই আমি দেখতাছি 2জন লোক বসে রয়েছে সামনে, ওই 3জন লোক বসে রয়েছে, আর নাম কিতা, ওই বিভিন্ন নাম কইতাছে জিনের। যখন এই নামগুলা কইছে, এই নামগুলা নিয়ে ওইজন আমার উপর আক্রমণ করছে, তখন এরপরে আমার উপর আক্রমণ করছে। মানে পূর্বে 2টা ঘটনা করছে ছাত্রের সাথে, ছাত্র জিনের পাও ভাঙছে, এটা একটা, এদিন তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই মাদ্রাসায়। আর ওই ছাত্র যখন পুকুর পাড়ে পড়ে গেছে গা, তখন সে আবুল তাবুল করতেছে, তারে জিনে ধরছে, বুঝতেছি ভর করছে, আমরা বিভিন্ন দোয়া দূরত পড়তেছি আর কাল্লাঙ্গুলে টিপ দিছি। তখন সে জিনের নাম বলতেছে, হে মানে আর হুশ নাই, হ্যাঁ অন্যভাবে কথাবার্তা বলতেছে। তখন হের এই অবস্থা দেখিয়া মনে করেন এরে ভালো করার চেষ্টা করতেছি, এইভাবে একদিন গেছে, এরপরের দিনে আমার উপরই আক্রমণ যখন করছে, তখন আমি ওই কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজে বলতেছে যে আপনার মাদ্রাসায় ওই এই ছেলেটার মুখে যেসব জিনের নাম বলছে কবিরাজের, তাদের নামই বলছে। চিন্তা করছেন? তখন আমার আত্মবিশ্বাস আসছে যে না, উনি একদম খাঁটি কবিরাজ, উনি যা বলছে তা সলিড। কারণ ওই ছাত্রের যখন কাইলাঙ্গুলো টিপ দেওয়ার পরে কয়েকটা জিনের নাম বলছে, আর কবিরাজের কাছে যাওয়ার পরে আমার কাছে তাদের নামই বলছে, বুঝছেননি? পরে মনে করেন হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরে বললো এই সমস্যা, আল্লাহ আপনার বাঁচাইছে, এখন এই জায়গাটা বন্ধ করতে হইব। কারণ মসজিদ তো আর বন্ধ করা যায় না, মসজিদের সাথেই লাগা। পরে হুজুরে আমি বললাম যে হুজুর অবশ্যই আমার মাদ্রাসাটা আপনি বন্ধ করে দেন, নাহলে ছাত্র তো অনেক বই পাইতেছে, অনেক ছাত্র চলে গেছে। পরে হুজুর একদিন আইসা মনে করেন 4 কোণা 4টা প্যারাক মারছে, আজান দিছে, দুলাবালু পুরা এলাকায় ছিটিয়ে দিছে। এইভাবে বন্ধ করার পর আলহামদুলিল্লাহ আমি আরো 2 বছর ছিলাম ওইখানে, অনেক নিরাপদে থাকছি, কোনোদিন জিনের কোনো আসরও দেখে নাই, কোনো কান্নাকাটির শব্দ শুনি নাই, কোনো ছাত্রের ক্ষতি করতে দেখে নাই, আমারও কোনো ক্ষতি করতে দেখে নাই। এই আমার এই ঘটনার পর থেকে ধরেন
এশারের নামাজ পড়ে সব মুসল্লি বাড়ির জায়গা, আমরা মানে মাদ্রাসা থেকে বের হয়ে যে প্রস্রাব করতে যাবো ভয়ে অন্তর কাঁপতো। অথচ রাত 12টা 1টা পর্যন্ত অনেক সময় বাড়িতে কথা বলতাম মাঠে দাঁড়ায় দাঁড়ায়। কিন্তু এই ঘটনার পরে ইশারার নামাজের পরে মানে যে মাঠে বাইর হমো এই সাহসটা পাইছি না, এত ভয় কাজ করছে, বুঝছেন নি।